আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা অনেক বেশি স্পেশাল হয়, আর তাদের জন্য স্পেশাল কিছু করতে মন চায়, তাই না? তো এরকম স্পেশাল মানুষদের জন্য স্পেশাল রোস্ট তৈরি করা শেখাবো আজকে আপনাদেরকে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আজকে আপনাদের দেখাবো কিভাবে আস্ত মুরগি রোস্ট বানাবে। সো প্রথমেই হলুদ, মরিচ আর একটু রোস্টের মশলা দিয়ে মুরগিটাকে 1 থেকে 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখবেন। ভিতরে নাড়ি বুড়িটাকে ফেলে সেখানেও আমাদের মশলাগুলো দিতে হবে। তারপর গরম তেল নিয়ে সেটাকে মুরগিটা ভালো করে উল্টায় পাল্টায় ভাজে নেবেন, একদম ভালো করে ভাজতে হবে। আর ভাজার পর অবশ্যই খেয়াল রাখবেন এই মুরগিটা যাতে কোনো চোরের কুনজরে না পড়ে, সেটা সেভ করে গরম তেল দিয়ে দিবেন। গরম তেলে পেঁয়াজের কুচি দিয়ে দিবেন, বেশ ভালো পরিমাণে পেঁয়াজের কুচি দিবেন, দিয়ে সেটাকে বেরেস্তা করে ফেলবেন। একদম 80% বেরেস্তা কমপ্লিট হয়ে যাবে। তারপর একটু চিনি দিয়ে দিবেন, চিনি দিয়ে একটু মিক্স করে নেবেন। তারপর হচ্ছে যখন এটা মিক্স হয়ে যাবে তখন আমরা টক দই দিয়ে দিব। ঠিক আছে, টক দই আপনার আরং অথবা যে কোনো টক দই হইলে হবে, খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, 1 কাপ পরিমাণ দিলেই হবে। 1 কাপ পরিমাণ টক দই দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া নিতে হবে। আর তারপর হচ্ছে ওই যে আমরা যেই রোস্টের মশলাটা দিয়ে কিছুটা ম্যারিনেশনে দিয়েছিলাম, এখন বাকিটুকু দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া নিতে হবে। আর নাড়াচাড়া নিয়ে তারপর মুরগিটা দিয়ে দিতে হবে। আর সাথে এই ঝোলটাতে একটু টেস্ট করে দেখবেন যে লবণ অথবা কোনো কিছু কম লাগে কিনা। আমাদের কাছে ঝালের পরিমাণ একটু কম লাগছে, সেই জন্য আমরা একটু মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। তারপর মুরগিটা দিয়ে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে পাতিলা যাতে যথেষ্ট বড় হয়, যাতে মশলাগুলো একদম ভিতরে ঢুকতে পারে। আর এরপর 10 মিনিট আপনারা একদম লো হিটে কুক করবেন। আর হাই হিটে কুক করলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে গাইস। সো আমাদের খাবার মোটামুটি রেডি। আর মাংসটা যথেষ্ট পরিমাণ সফট হয়েছে এবং কি জোস হয়েছে, দেখতেও জোস, খাইতেও জোস, অর্থাৎ সো টেন্ডার, সো জুসি অ্যান্ড সো ইলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। যাই হোক গাইস, আপনারাও বানায় বাসায় ট্রাই করবেন। সো ভালো থাকবেন গাইস, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ গাইস, টাটা।